হাইরে রোদ দিছে, এমন করে রোদ দিলে মানুষে কুলাইব কেমন করে, কেমন করে কি করব। এই টাকলো মাথা না, এই যে দেখুন এখন টাকলো মাথা বাইরে হয়ে গেছে গা। মাথায় তো চুল নাই, কেই অল্প অল্প চুল আছে, এই চুলের মধ্যে ভিন্দা ভিন্দা পরে রোদ। বেলার সাইজ নেই, এত গরম হইলে মানুষের বাঁচবো কেমন রে, হাই গরম, জঘন্য সুদা গরম। রোজার মাস, পবিত্র একটা মাস। এই মাসে হয়তো বহুতে রোজা আছে, বহুতে আল্লাহর কাছে দোয়া করতেছে, বহুতে করুণাময় ই করতেছে যে আল্লাহ রোজাটা হয়তো কম দাও, রোদটা কম দাও, আমরা হয়তো রোজা থাকি। কিন্তু রোজা, এই রোদের জন্য কিছুমান মানুষে কাবু হয়ে যাবে, রোজা থাকার না। এত রোদ দিলে আল্লাহ এত এমন করে পরীক্ষা করলে, এদিকে পেটে নাই ভাত, উপরে নাই, উপরে আছে রোদ। আর অথচ তো খালি রোজা থাকলেও কামাবো না, এই পাবি পেটটা যদি লাগছে মানুষের তো বাঁচা রাখবো। রোজা অলরেডি মানুষের থাকে, আর আমিও চাই যাতে সবই রোজা থাকুক। কিন্তু তার তো সংসার তো একটা কাম আছে, সংসার হাল অবস্থা তো আছে। হয়তো রোজা থাকে না, বহু ধরনের কাম, খেতি বাতির বহু ধরনের কাম থাকে, আমার গয় গ্রামে কিন্তু বহু ধরনের কাম সাম থাকে, যার জন্য আর বয়ে থাকলে ভালো লাগে না, বুঝছেন না। যার জন্য হয়তো খেতি বাতির কাম সাম করে রোজা থাকে না। শরীরটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে হয়তো কাম করে ভালো লাগবো। বা রোদটা যদি না থাকে, তাহলে আবার ঠান্ডা হিসেবে কামটা করে যাব। তা যেম না তাহলে রোদ দিছে, এমন করে কুলাইব কেমন রে। আমি একটা মানুষ, আমার মাথার চুল আবার নাইকে তো নাইকে, আবার রোদের মধ্যে বিন্দে বিন্দে পড়ে আবার মাথায়। কিন্তু মেশে তো তা তো না, মেশে আমি তো কাবু, কাবু মানুষ, আবার কাবু হয়ে গেছি গে। এই কাবু মানুষের রোদ, রোদ সহ্য করা হয় না। কিছু মানে আমার থেকে বড় বড় মোড়া মোড়া মানুষ আছে, তারা কেমন সহ্য করো। মোড়া মানুষের তো এমনি পেশার আই থাকে, তারা তো একেবারে দেড়টে বার্ষিকে খালি আই থাকবো রোদে, খালি হাওয়াই বলে হাই রে হাই, এত রোদ দিছে আল্লাহ। মেঘ বৃষ্টি হলে তাও হয়তো ভালো লাগে, মেশে হয়তো জয়ের ধান খেত সেত করছে, বহুত কিছু করছে, তাকে হয়তো উপকার হওয়া, হয়তো তেল কিনা পাইছে জায়গায়। কিছুমান তো 100 কেজি এই ডিজেল কিনার নাকি, 100 কেজি ডিজেল কিনে খেতে পানি দেয়, পানি দিয়ে কতই কী করবো। মিনিমাম 1 বিঘা মিনিমাম 40-50 কেজি করে তেল যা, তাহলে 40-50 কেজি করে তেল গেলে মানুষের কত ইন্টা লস হইতেছে, কত ইন্টা কষ্ট হইতেছে। এটা কি আর আপনারা জানেন না? আপনারাও তো জানেন, আপনারা তো ক্ষেত টেত করুন। হয়তো কিছুমান জায়গায় হয়তো লাইনের মাধ্যম দিয়ে হয়তো মোটরের ক্ষেত করে, কিছুমান জায়গায় হয়তো মোটর দিয়ে ক্ষেত করে না, তোমার মেশিন দিয়ে, সেলো মেশিন দিয়ে ক্ষেত করে। সেলো মেশিন দিয়ে পানি দিবার গেলে তো আরও অসহ্য লেগে যায়। অতি আশা করি আপনারা ব্লগটা ভালো লাগবো, বা আপনারা সবার কাছে শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো আমার অল্প ভালো ভাই ব্লগ স্লগ বানিয়ে নেয়, যদি আপনারা সবাই সাপোর্ট করেন জানি। খোদা হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে এটাই আমার আশা রাখলো।